আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি যাচ্ছি আজকে আমার শ্বশুরবাড়িতে। তো চলেন আমি আমার শ্বশুরবাড়িটা আপনাদেরকে ঘুরে আনি। তো যাইতে যেতে আমাদের দুপুর হয়েছে, কারণ আমার মাহিমের স্কুলে আজকে রেজাল্ট দিছে। তো ওইখান থেকে প্রায় আমাদের 2:30 বেজে গেছে। তারপর ওইখানে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি একটু ছাদে উঠছি, যাক ওগুলো আমি নিতে পারি না ভিডিও। ছাদে উঠছি, একটা পেয়ারা পারলাম। তো পেয়ারাটা খুব মজা খাইতে। তো এই গাছে পেয়ারাটা আসলে অনেক মজা, এটা অনেক বছর ধরে আর কি গাছে প্রচুর পেয়ারা ধরছে। যাক আমি গাছে ভিডিওটা করতে পারিনি, নেক্সটে আবার গেলে আমি কিছু জিনিস আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আমরা পেঁপে পারলাম। তারপরে যে একটা বাড়ি, এই বাড়িটা আমাদের আশেপাশের একজন চাচি। তো ওনার বাড়িটা আমার কাছে খুব ভাল লাগে, কারণ এখানে একটা খেজুর গাছ উনি লাগাইছে। কারণ বাড়িটা স্পেসটা এত সুন্দর, মানে আমার কাছে ভালো লাগে যে ভবিষ্যতে মনে হয় আমি এরকম একটা ঘর করতে পারলে ভালোই লাগতো। আসলে আমার খুব শখ জাগে। তো এই তো আমাদের বাড়িতে যে থাকে ওকে বলতেছি যে পেঁপে বানাও। আমরা পেঁপে একসাথে অনেক দিন হয়েছে তেঁতুল দিয়ে, পেঁপে দিয়ে, লেবু পাতা দিয়ে, তো ওকে একটু ভর্তা বানাই খাবো। তো ও বলছে ঠিক আছে তাহলে ভাবি আমি পেঁপে নিচ্ছি। আসলে মেয়েটা অনেক ভালো, যা বলি তাই শুনে। তো এই যে আমার শাশুড়ির যে উঠান, যেখানে উনি মানে রান্নাবান্না আমাদের বাইরেও হয়, লাড়কি চুলা যেহেতু দেশের বাড়ি, তো ঘরও গ্যাস থাকে আর বেশিরভাগ উনি লাড়কি চুলাতে রান্না করে। তো এখানে বসে আমি পেঁপে খাচ্ছি। তো অনেক দিন পরে আসলে এরকম কাঁচা পেঁপে খাচ্ছি, আসলে ভালোই লাগতেছে। তো আমি মানে খুব মজা করেই খাচ্ছি। আর এখানে মেন হয়েছে আজকে আমার যেহেতু বাসর আসছে, আমরা সবাই একসাথে। তো এই তো মজা করে আমার তো জিভে জল চলে, মানে পানি চলে আসতেছে যে এরকম দেখে ভিডিওটা যখন ভয়েস দিচ্ছে তখন মন চাইছে যে আবার একটু খাই যায়। তো আমার কাছে খুব ভালো লাগতেছে যাতে মাখো। কার কার জিভে পানি চলে আসছে কা জানি না, কারণ আমার প্রায় অনেক খাইতে মন চাইছে। যাক, তো আমি প্রায় কিন্তু একটু অসুস্থ। আমার যেহেতু একটু সর্দি লাগছে, মাহিমেরও লাগছে, মাহিমের পরে আমারও, জানি না আপনার বয়স শুনে বুঝতে পারবেন। তো এই তো যে পেঁপে ভর্তাটা হয়ে গেছে, তো মেখে তো খাইছি। খাওয়া দাওয়ার পরে মানে সবাই মিলে একসাথে গেছে। আর এই যে একটা কিউট বুড়ি, তো সবাই মাশাল্লাহ বলবেন। সো এটা আমার জালের মেয়ে, যেহেতু জালের মেয়ে মানে আমার মেয়ে। তো ওকে আমি আমার কাছে আনার জন্য অনেক কিছু বায়না দিয়ে তারপরে নিয়ে আসছি। তো সবাই মাশাল্লাহ বলবেন, বুড়িটার জন্য দোয়া করবেন। তো বুড়িটা যেন আরও বড় হয়, মানে সুস্থ থাকে। যাকগে, তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার বাড়িতে, আমার বাসার জন্য রওনা হয়ে গেলাম। তো সবাই আর কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যেন সবাই দোয়া করবেন।